হ্যালো এভরিওয়ান, আরসি ব্লগে ইন কানাডা সবাইকে স্বাগতম। আমি রানী বলছি কানাডার বিউটিফুল প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়া থেকে। আজকে একটি সুন্দর সকাল এবং আমার বাসায় শীতের দিনের জনপ্রিয় চিতই পিঠা বানানোর আয়োজন চলছে। চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আজকে পিঠা বানাতে যাচ্ছি। আসলে জনপ্রিয় ইউটিউবার কুকিং চ্যানেল ওনার ছিল, এখন আছে কিনা আমি বলতে পারবো না, কুকিং স্টুডিও বাই উম্মি। ওনার রেসিপিটি ফলো করে আমি বরাবরই চিতই পিঠা বানাই, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চিতই পিঠা বানাতে গেলে ভিজালে নিশ্চয় দুধ লাগবে, দুধ, গুড় এবং চাউলের গুঁড়া। তো আমি পিঠাটা আসলে বেসিক্যালি বানাই পোলাওয়ার চাউল, কালো জিরা চাউল যেটা, সেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর গুড় কেটে নিচ্ছি, দু ধরনের গুড় আমি ইউজ করেছি, একটা তালের গুড় আর একটা খেজুরের গুড়। দুটো একসঙ্গে করে আমি পানি দিয়ে এটাকে জ্বালিয়ে নিয়েছি আগে। আর দুধটা আলাদা করেও, দুধটাকেও আমি জাল দিব, একসঙ্গে মেলাবো না, কারণ অনেক সময় আছে যে আপনার দুধ এবং গুড় যদি একসঙ্গে জ্বালানো যায় তাহলে দুধ কেটে যায়, মানে নষ্ট হয়ে যায়, এই জন্য। আর এদিকে আমি ব্লেন্ডারে পোলাওয়ার চাউল, এক মুঠো আপনার নর্মাল ভাত, কুকিং অয়েল আর আপনার লবণ, বেকিং সোডা, এগুলো দিয়ে একসাথে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে কিছুটা নারকেল আমি অ্যাড করেছি ব্লেন্ডিং করার সময়। এই তো একদিকে দুধের দুধ জাল চলছে, একদিকে গুড়ের শিরা তৈরি করে রেখেছি এবং পিঠার কড়াই যেটা ছাঁচ ওটা দিয়েছি। এখানে তো আমি ইলেকট্রিক চুলা, এই জন্য আপনার এই চুলাতে পিঠা বানানো আসলে একটু ঝামেলার, অনেক সময় হতে চায় না, ভালো হিট নিচ থেকে লাগে না, হতে চায় না। তো আলহামদুলিল্লাহ আমি এদিন পিঠা বানাতে যেয়ে একটা পিঠাও নষ্ট হয়নি, প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে হয়েছে। আর সকালের নাস্তাও আমরা করেছিলাম না, সুতরাং হাঁসের মাংস রান্না ছিল এবং চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে আপনার ভাইয়া আর আমি নাস্তা করে নিয়েছি। আর চিতই পিঠা বানাতে গেলে যেটা প্রবলেম হয় যে দুধ নষ্টের ভয় থাকে, যার কারণে আমি দুধ আলাদা জাল দিয়ে নিয়েছিলাম এবং গুড়ের মিশ্রণটা আলাদা করে জাল দিয়েছিলাম। দুটোকে অ্যাড করে আমি একটা পিঠা দিয়ে প্রথমে চেক করেছি দুধটা ফেটে যায় কি না। পরে দেখছি যে না, আলহামদুলিল্লাহ দুধটা কাটেনি এবং পিঠাও খুব সুন্দরভাবে উঠছে। পরে একটা একটু করে পিঠা বানিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলো পিঠা ভিজিয়েছিলাম। এই ভিডিওটা যেদিন দেখছেন আর আমি আজকে পোস্ট করছি, এটা কমসে কম আপনার 15 দিন থেকে 17 দিন আগের ভিডিও আসলে। তো এবং পিঠা বানাতে যে আরেকটা প্রবলেম যেটা ফেস করতে আমার হয়েছিল, মিষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছিল। পরে দুধ জাল দিয়ে আবার মিক্সড করে পরে মিষ্টিটাকে আমার ঠিক করতে হয়েছে। যেটা হয় কন্টিনিউ কোনো জিনিস না করলে অনেক সময় আমরা বুঝতে পারি না। যখন গরম ছিল তখন বুঝতে পারিনি, মনে হয়েছিল যেন মিষ্টিটা ঠিক আছে, কিন্তু পরে যখন হয়নি তখন আবার আমি আধা কেজি মতো দুধ আবার জাল দিয়ে অ্যাড করে দিয়েছি। আর দুপুরের খাবার আয়োজন তেমন কিছু রান্না ছিল না, ফ্রিজেই রান্না ছিল, এই জন্য রান্না করা লাগেনি। ছেলের জন্য স্যামন আর আমাদের জন্য আগের দিনের তরকারি ছিল, ওটাই ছিল দুপুরের খাবার। আর এদিকে পিঠা বানানোর শেষের দিকে, একদম শেষের দিকে পিঠা বানানো ভিজিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং রসে দেওয়ার সাথে সাথে রসের টইটম্বর, মানে আমি ভাবতে পারিনি এত ভালো ভিজবে, খুবই সুন্দর।
পিঠা ভিজেছিল। আলহামদুলিল্লাহ। আর এই তো দুপুরের খাবারের তেমন তো কোনো কিছু রান্না ছিল না, তো এটাই শেয়ার করছি আপনাদের সাথে। আর আজকের ব্লগ আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার পরিবারের জন্য, আপনারাও ভালো থাকবেন।